আজকে খুব ইচ্ছে করছিল ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করি। সব সময় তো মাংস টাংস খেতে ভালো লাগে না, মাছ ভাজাও ভালো লাগে না। গুঁড়া মাছ মাঝে মাঝে খেলে কিন্তু অনেক মজা লাগে। আমি আলু আর মাছ নিয়ে নিয়েছি। আলু আর ডাঙাগুলি একদম কুচি 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 করে কেটে নিয়েছি। এখন মাছের সাথে যা যা লাগে দেখেন, পেঁয়াজ, লবণ, মরিচ, হলুদ এগুলি নিয়েছি। তেল কিন্তু আমি মাখানোর পরে সবসময় অ্যাড করি, নাহলে হাত একদম তেল চিটচিটে হয়ে যায়। সবগুলি মশলা ভালো করে একটু মাখিয়ে নিব, পরে মাছকে মাখাবো। আগে আপনার পেঁয়াজগুলিকে একদম ভালো করে মাখাতে হবে যাতে খুব তাড়াতাড়ি মাছের সাথে কষে যায়। আপনার পেঁয়াজ যদি ভালো করে মাখানো না হয় তাহলে কিন্তু যখন আপনি মাছের সাথে দিবেন তখন কিন্তু পেঁয়াজ কিন্তু গলবে না। সুন্দর করে মাছের সাথে মশলাগুলিকে মাখিয়ে নিব, তারপরে সবার শেষে একটু তেল অ্যাড করে দিব। এই যে এখন আমি তেল অ্যাড করে দিচ্ছি। এখন চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মাছটাকে 5 মিনিট কষিয়ে নিব। আমার মাছ কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে একটু উল্টে দিব, কারণ মাছের এক সাইড হয়েছে, উপরের সাইড এখনও ভালো করে কষেনি। তাহলে মাছটা যখন উঠিয়ে নিব তখন কাঁচা কাঁচা লাগবে, এই জন্য আমি সমস্ত মাছটাকে ভালো করে উল্টিয়ে দিব। মাছটাকে উল্টে এখন ঢেকে দিব, তারপরে কিছুক্ষণ পর মাছটাকে উঠিয়ে নিব। এখন ডাঙাগুলি দিয়ে দিব, ডাঙার আলুগুলি দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে এগুলিকে উঠিয়ে নিব। ভালো করে কষাবো, এমনভাবে উল্টাতে হবে যাতে মশলাগুলি ঠিকঠাক মতো লেগে থাকে। এখন একটু ঢেকে দিব। দেখতে কি সবুজ সবুজ লাগছে, তাই না? দেখলেই কিন্তু মনটা ভরে যায়। রান্নার পর কি হবে দেখা যাক। সবগুলিকে একটু উল্টে দিচ্ছি, এক সাইড নিচে থেকে একটু হয়ে হয়ে আসছে। মিক্স করে দিব, নাহলে মশলাগুলি নিচেই লাগবে, শুধু উপরের সবগুলি সবুজ সবুজ থাকবে, কাঁচা কাঁচা থাকবে। আচ্ছা, আপনারা কে কে রান্না করতে ভালোবাসেন? আমি রান্না করতে ভালোবাসি যখন আমার মন ভালো থাকে। হয়ে এসেছে, আমি এখন ঢেকে দিব। আমারটা মিক্স করা শেষ। ভালো করে মিক্স করে দিলাম। এখন কিন্তু একটু যখন চুলায় আমি দিয়েছি তখন ডাঁটাটা কিন্তু একটু কমে কমে আসছে। পানি দিয়ে দিয়েছি, এখন মাছগুলিকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে বসিয়ে দিব 5 মিনিটের জন্য। আপনারা কিন্তু বেশি পানি অ্যাড করতে যাবেন না, বেশি পানি অ্যাড করলে সেটা ভালো লাগবে না। আর এখন মশলাটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, যখন হয়ে যাবে মশলাটা একদম লাল লাল হয়ে যাবে। বেশি মশলা প্রথমেই অ্যাড করতে যাবেন না। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। আমি যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি এজন্য আর আমি কাঁচামরিচ অ্যাড করিনি। তরকারি হয়ে এসেছে, এই যে বাটিতে ঢেলে নিলাম। কেমন হয়েছে চেহারাটা বলো তো? যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।